হ্যালো এভরিওয়ান। সো চলুন শুরু করা যাক আজকের প্রজেক্ট। আজকে আমরা তৈরি করব এতদিন আমরা যে বিষয়গুলো শিখেছি সবগুলো একসাথে মিলে একটি সুন্দর ওয়েবসাইট, যেটা মূলত হবে আমাদের বার্থডে ইনভাইট প্রজেক্ট। সো আমরা যেহেতু প্রোগ্রামার, সো সেক্ষেত্রে আমরা আমাদের বার্থডের জন্য কাউকে ইনভাইট করার জন্য একটি ওয়েবসাইট তৈরি করব, যেখানে আমাদের এতদিন আমরা যা যা শিখেছি সবগুলো এলিমেন্ট ব্যবহার করা হবে। সো এটা দেখতে অলরেডি অনেকটাই সুন্দর লাগছে, যদিও আমরা এখানে সিএসএস স্টাইল ব্যবহার করিনি, যেটা আমরা পরবর্তীতে শিখব। তারপরে আমরা এইচটিএমএল দিয়ে কিন্তু এই সুন্দর ওয়েবসাইটটি তৈরি করে ফেলতে পারি। সো এই ওয়েবসাইটটিতে মূলত এখানে আমরা বিভিন্ন ধরনের এলিমেন্ট ব্যবহার করব, যেক্ষেত্রে আসলে আমাদের একটি লিঙ্কও থাকবে, যেটার মাধ্যমে খুব সহজে আমরা আমাদের প্রজেক্টটি সম্পন্ন করতে পারবো। সো আপনারা আমাদের ফেসবুক গ্রুপ থেকে আমাদের প্রজেক্টের রিসোর্সটি ডাউনলোড করে ফেলতে পারেন খুব সহজেই। এবং যখন আপনি প্রজেক্টটি ডাউনলোড করে ফেলবেন এবং ভিএস কোডে ওপেন করার পরে মূলত আপনারা এখানে একটি ইমেজ পেয়ে যাবেন এবং একটি গুগল ম্যাপ লিঙ্ক পেয়ে যাবেন, যেটা আমরা মূলত অ্যাঙ্কার ট্যাগ হিসেবে এখানে অ্যাড করব। সো এটা মূলত আপনাদের জন্য একটি বেসিক গাইডলাইন। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো একটি ইমেজ ব্যবহার করতে পারেন বা যে কোনো একটি গুগল লিঙ্কও এক্ষেত্রে ব্যবহার করতে পারেন। সো ইটস আপ টু ইউ। সো আমরা যে কাজটি করব এটা হচ্ছে আমাদের গোল ফাইল। মূলত আমরা সিমিলার একটি ওয়েবসাইট তৈরি করব। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুসারে যে কোনো কিছু চেঞ্জ করতে পারেন। আপনারা চাইলে একটি নতুন ইমেজ অ্যাড করতে পারেন, বাট বেসিক যে বিষয়গুলো যেরকম লিস্ট বা অ্যাঙ্কার ট্যাগ, এগুলো অবশ্যই আপনার প্রজেক্টে থাকতে হবে। সো তাহলে শুরু করা যাক। আপনারা নিজে চেষ্টা করুন, এখন এই ভিডিওটি পজ করুন এবং শুভ জন্মদিন যদি আপনার আজকে বার্থডে হয়ে থাকে। তাহলে চলুন এবার সলিউশন ফাইলটি দেখে নেওয়া যাক। মূলত এটি আমাদের একটি ডেমো সলিউশন। আপনারা চাইলে ইচ্ছা মতো আপনাদের পছন্দ অনুসারে এটি চেঞ্জ করতে পারেন এবং নিজেদের মতো করে আপনাদের প্রজেক্টটি সাজাতে পারেন। সো আমরা মূলত যেটি করেছি, আমরা এক্ষেত্রে আমাদের গোল ফাইলের অনুরূপ একটি H1 এলিমেন্ট এক্ষেত্রে অ্যাড করেছি, ইটস মাই বার্থডে। দেন আমরা কিছু H2 এলিমেন্ট ইউজ করেছি এবং কিছু H3 এলিমেন্টও আমরা এখানে ব্যবহার করেছি। এবং উপরের দিকে যদি আমরা যাই, সেক্ষেত্রে আমরা হচ্ছে একটি ইমেজ ট্যাগ ব্যবহার করেছি, যেটি মূলত আমাদের এই সুন্দর ছবিটি নির্দেশ করছে। এবং আপনারা চাইলে পছন্দ অনুসারে আপনাদের ছবিটি এক্ষেত্রে চেঞ্জ করতে পারেন এবং অবশ্যই আপনার সোর্স এবং অল্টারনেটিভ অ্যাট্রিবিউট ব্যবহার করবেন। তারপরে যদি আমরা দেখি, সেক্ষেত্রে আমরা আমাদের নিচের দিকে যদি আসি, আমরা এক্ষেত্রে একটি আনঅর্ডার্ড লিস্ট অ্যাড করেছি এবং আপনারা আপনাদের পছন্দ অনুসারে অর্ডার লিস্টও অ্যাড করতে পারেন। চাইলে এক্ষেত্রে আপনারা আরও কিছু লিস্ট আইটেম অ্যাড করতে পারেন। এবং নিচের দিকে আমরা একটি অ্যাঙ্কার ট্যাগ ইউজ করেছি, যেক্ষেত্রে মূলত আমরা href হিসেবে একটি গুগল ম্যাপের লিঙ্ক ক্রিয়েট করেছি, যেক্ষেত্রে আমরা যদি আমাদের ওয়েবসাইটটি রান করি এবং এক্ষেত্রে আমরা যদি লিঙ্কে ক্লিক করি, মূলত এটি আমাদেরকে কাঙ্ক্ষিত গুগল ম্যাপে নিয়ে যাবে এবং আমাদের ক্ষেত্রে আসলে পিজন টোকিওর একটি জায়গা নির্দেশ করছে। সো আপনারা চাইলে আপনাদের নিজস্ব বাড়ির ঠিকানাও এক্ষেত্রে অ্যাড করে ফেলতে পারেন খুব সহজেই। সো আপনারা নিজে চেষ্টা করুন এবং আমরা এতদিন যা যা শিখলাম সেগুলো নিয়ে সুন্দর একটি ওয়েবসাইট তৈরি করুন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।